মাসালাদার আলুর টর্নেডোটা হয়তো অনেকে দেখেছেন, কারণ এটা একটা ভাইরাল একটা রেসিপি। আজকে আমি আমার মতো করে একদম ক্রিস্পি ভাবে অনেক মাসালাদার করে এই খাবারটা বানাবো। আর এই খাবারটা আমি মেশিন ছাড়া বানাবো, তা আবার শুধু বটি দিয়ে কেটে। এই খাবারটা বানানোর জন্য প্রথমে লাগবে আলু। আমি এখানে 5টা বড় সাইজের আলু নিয়েছি। খোসা থাকা অবস্থায় আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোর ভিতরে একটা করে ছাঁচনিকের কাঠি দিয়ে দিয়েছি। এখন বটি দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন একটা এই টর্নেডো নিয়ে আমি ভালো করে একটু ফাঁকা করে দিচ্ছি, কারণ ফাঁকা না করলে ভালো করে ভাজা হবে না বা ক্রিস্পি হবে না। এভাবে করে সবগুলো আলু কাটা হয়ে গেছে। এখন চলে যাব আমি ব্যাটারটা রেডি করার জন্য। এখানে একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর এখানে কিছু আমি বাটা মশলা অ্যাড করেছি। 1 চা চামচের মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ম্যাজিক মশলা। আর এখন দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। পানিটা একবারে দেব না, 2 থেকে 3 ধাপে অল্প অল্প করে মিক্স করব। ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এই ব্যাটারটার মধ্যে একটা আলুর টর্নেডো নিয়ে ভালো করে টর্নেডোর গায়ে লাগিয়ে ব্যাটারটা এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে তেলগুলো গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে 2টা আমি আলুর টর্নেডো দিয়ে দিচ্ছি। দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে উল্টে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে আমি টর্নেডো গুলো ভাজি করে নেব। দেখতে পাচ্ছেন টমেটো গুলো লালচে কালার করে ভাজি করে নিয়েছি, একবারে মচমচে ক্রিস্পি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এখন সবগুলো আলুর টমেটো কিন্তু রেডি হয়ে গেছে। এটা খেতে জাস্ট অসাধারণ ছিল, খুবই মজার ছিল। আর খুবই মজার এবং সহজ রেসিপি পেতে মেরিনাস হোম কিচেনে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।